পশ্চিমবাংলার বুকে লজ্জাজনক ব্যাপার। মাতৃত্বকালীন ছুটি নেই, মহিলারা মা হতে পারছে না কেউ। এই কিছুদিন আগে একটা মহিলা আমাকে ফোন করেছিল, আমাদেরই সহকর্মী, তার 5 মাসের প্রেগনেন্সি অবস্থায় তাকে অ্যাবর্ট করতে হয়েছে। চিন্তা করুন, মা হতে পারছেন না, মা হতে গিয়ে তার টেনশন যে আজকে যদি আমার স্যালারি না পাই, স্যালারি চাওয়ার অপরাধে তাকে বলেছে টার্মিনেট করে দেবো, তাকে বলেছে করে দেবো, তাকে বিভিন্ন রকম থ্রেট। এবং এই থ্রেট কালচারের জন্য, এই হতাশার কারণে গত 2 বছরে আমাদের 2 জন তরুণ শিক্ষক, আমাদের সহকর্মীকে আমরা হারিয়েছি, যারা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের পরিবারগুলো আজকে ধ্বংস হচ্ছে, কারণ তারা আজকে হাতে কলমের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সেই শিক্ষা যদি পেয়ে তারা নিজের পায়ে দাঁড়াতো, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে তারা একটা রাজ করতে পারত। আমরা হচ্ছি সিএসএস, ভিএসসি, এনএসকিএফ স্কিল শিক্ষক। আমরা যে প্রথাগত শিক্ষা ব্যবস্থা চলে তার মধ্যে আমরা স্কিল শিক্ষক। উচ্চ মাধ্যমিক স্তরে আপনারা জানেন যে 16টা সাবজেক্ট পড়ানো হয়, স্থায়ী সাবজেক্ট, সেগুলো কম্পালসারি ইলেকটিভ হিসেবে বিবেচিত। তার আমরা হচ্ছি অস্থায়ী হিসেবে শিক্ষক গত 12 বছর ধরে। এটা পশ্চিমবাংলার বুকে লজ্জাজনক ব্যাপার, যেখানে সারা ভারতবর্ষ সহ অন্যান্য জায়গায় স্কিল শিক্ষার মান উন্নত করার জন্য তাদেরকে স্থায়ী শিক্ষকের মর্যাদা দেওয়া হয়েছে। আমরা হচ্ছি বিটেক, এমবিএ, এমসিএ, বিএইচএমএস, এমফার্ম যোগ্যতা মানে শিক্ষক শিক্ষিকা, যারা একসময় গত 12-13 বছর আমরা কর্পোরেট চাকরি ছেড়ে, লোভনীয় চাকরি ছেড়ে এই স্কুল এডুকেশনে এসেছিলাম। স্কুল এডুকেশন যে শুরু হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্কুল এডুকেশনের পাঠ্যক্রমটা এটা চালানো হচ্ছে বাইপাস করে কারিগরি দপ্তর দ্বারা। কারিগরি দপ্তরে কিন্তু অন্য একটা প্যারালাল ভিটিসি চলে, ভোকেশনাল ট্রেনিং সেন্টার, তার শিক্ষক কিন্তু আমরা নয়। আমরা স্কুলের ডাইরেক্ট যেমন অন্যান্য শিক্ষকরা চলে, বাংলা, ইংরাজি, কেমিস্ট্রি, তার মতো করে আমরা স্কিল শিক্ষক, ইলেকট্রনিক্স, রিটেল, ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত সাবজেক্ট, কোনো আলাদা বিষয়বস্তু অন্য গ্রহ থেকে আনা নয়। এগুলো কিন্তু আমরা কিন্তু আমাদেরকে অস্থায়ী করে রাখা হয়েছে। স্থায়ী প্রপোজাল আছে, স্থায়ী গভর্নমেন্টের রুল আছে করার, গভর্নমেন্টের গাইডলাইন আছে, সেই গাইডলাইনকে মানা হচ্ছে না। না মেনে আমাদের 12 বছর ধরে, ধরুন 12 বছর আগে যে স্যালারি আমাদের তৈরি করা হয়েছিল, আজকে সেই স্যালারিও কিন্তু আজকে কমে গেছে। হাতে পাওয়া বেতন সেগুলো লুট করছে কিছু এজেন্সি, কিছু দুর্নীতিগ্রস্ত অফিসাররা। আমরা বিভিন্ন মন্ত্রী, নেতা, এমএলএ ইত্যাদিকে সব জানিয়েছি, কোনো সুরাহা গত 10-12 বছরে পাইনি। এবং আমাদের মাতৃত্বকালীন মহিলাদের ছুটি নেই, তার মহিলারা মা হতে পারবে না। এটা কোন রাজ্যে আমরা বাস করছি, যেখানে মহিলা মুখ্যমন্ত্রী? ভাবুন, চিন্তা করে। আমাদের ছাত্ররা কিছুদিন আগে একটা এজেন্সির স্যালারি চেয়েছিল, এই আগস্ট সেপ্টেম্বরে স্যালারি দেয়নি, স্যালারি চেয়েছিল। স্যালারি চাওয়ার অপরাধে তাকে বলেছে টার্মিনেট করে দেবো, তাকে বলেছে করে দেবো, তাকে বিভিন্ন রকম থ্রেট। এবং এই থ্রেট কালচারের জন্য, এই হতাশার কারণে গত 2 বছরে আমাদের 2 জন তরুণ শিক্ষক, আমাদের সহকর্মীকে আমরা হারিয়েছি। আজকে তারা হচ্ছে এমবিএ পাস, কেউ হচ্ছে এমসিএ পাস, এরকম যোগ্যতা। দুর্গাপুরের একজন এমসিএ পাস, স্কুল চলাকালীন এই অকারণে এই বেতন বৃদ্ধি, সংসার চালাতে পারছে না, বেতন পায় না, তার ফলে সে মারা গেল। আমার ফ্যামিলিকে সংগঠনের পক্ষ থেকে কিছু সহায়তা করেছিলাম, কিন্তু সেটা তো আমরা সাফিসিয়েন্ট নয়। তার পরিবারের মানসিক অত্যাচারে মারা গেল। মানসিক অত্যাচার, এই বেতন বৃদ্ধি, বেতন কাঠামোর যে বৈষম্য, একটা এমবিএ পাস ছেলে বা এমসিএ পাস ছেলে সেই কল্প বেতনে কী করে তার চলবে? তার যে স্ট্যাটাস ছিল, সেই স্ট্যাটাস ছিল আজকে চালাতে পারছে না। এবং সবচেয়ে বড় কথা, 3 মাস 4 মাস অন্তর বেতন। মাতৃত্বকালীন ছুটি নেই, মহিলারা মা হতে পারছে না কেউ। এই কিছুদিন আগে একটা মহিলা আমাকে ফোন করেছিল, আমাদেরই সহকর্মী, তার 5 মাসের প্রেগনেন্সি অবস্থায় তাকে অ্যাবর্ট করতে হয়েছে। চিন্তা করুন, মা হতে পারছেন না, মা হতে গিয়ে তার টেনশন যে আজকে যদি আমার স্যালারি না পাই, তার সংসার কী করে চলবে? সে বাচ্চা হতে পারছে না, বই নেই বাচ্চাদের ল্যাব 2.5 লাখ টাকা করে একটা ল্যাবের জন্য বরাদ্দ। একটা স্কুলে 2টো সাবজেক্ট চলে এরকম স্কিল সাবজেক্ট, 5 লাখ টাকা বরাদ্দ। সেই 5 লাখ টাকা ইউটিলাইজ হচ্ছে না। শুধুমাত্র আমাদের নয়, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে অন্ধকারে ছন্নছাত্রী। তা আমাদের আজকে এসেছি, এই বার্তাটা আমরা বারে বারে আসি। আজকের মেন এসেছি এই কারণে, পুজোর শুভেচ্ছা বার্তা আমাদের আমরা জানাবো। মন্ত্রী মশাই, আধিকারিক, এসপিডি, ডেপুটি এসপিডি থেকে আরম্ভ করে প্রিন্সিপাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, স্কুল এডুকেশন, সবাইকে আমরা জানাই এবং আজকেও জানাবো। এবং পুজোর শুভেচ্ছা বার্তা জানাতে এসেছি। দেখুন, পুজোর শুভেচ্ছা বার্তা আজকে জানাতে এসেছি। তার সঙ্গে আমরা মিষ্টান্ন এনেছি, যদি মিষ্টান্ন থাকে দেখাও। আমরা সবই করছি, আমাদের টাকা নেই, আমরা ধার দেনা করে এগুলো তাদেরকে আমরা আমাদের যে বাঙালি কালচারটাকে পূরণ করতে এসেছি। আমার প্রশ্ন, আমরা কি পরিযায়ী শ্রমিকদের থেকে অধম অবস্থা আমরা কি বাঙালি নয়? প্রশ্ন হচ্ছে, আমরা কি বাঙালি নয়? এই হচ্ছে কথা, যে আমাদেরকে বাঁচান। শুধু আমাদের বাঁচালে বাংলা স্কিল শিক্ষা বাঁচবে, বাংলার ছাত্রছাত্রীরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের পরিবারগুলো আজকে ধ্বংস হচ্ছে, কারণ তারা আজকে হাতে কলমের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
সেই শিক্ষা যদি পেয়ে তারা নিজের পায়ে দাঁড়াতো, সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে তারা একটা রাজ করতে পারতো এবং দেশের এবং আমাদের রাজ্যের অর্থনৈতিক আরও চাঙ্গা হতো। সুতরাং সেই দিকটা ওনারা তুলে ধরুন যে কী করে শিক্ষকরা সঙ্গে ছাত্ররা বঞ্চিত হচ্ছে এবং পশ্চিমবাংলার অর্থনৈতিক সমৃদ্ধিও কমে যাচ্ছে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম নিরুপম কোলে, আমি রাজ্য সভাপতি ইউনাইটেড WB NSK টিচার্স অ্যাসোসিয়েশনের।